সিলেটের পুণ্যভূমিতে হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর অন্যতম প্রধান সঙ্গী এবং ৩৬০ আউলিয়ার অন্যতম উজ্জ্বল নক্ষত্র হজরত শাহ পরাণ রহমাতুল্লাহি আলাইহি এর মাজার জিয়ারত নিয়ে আজকের ব্লগ। সিলেটের আকাশ বাতাস যেন এক অপার্থিব প্রশান্তিতে ঘেরা। পাহাড় আর চা বাগানের এই জনপদকে বলা হয় আধ্যাত্মিক রাজধানী, আর সেই আধ্যাত্মিকতার অন্যতম কেন্দ্রবিন্দু হল খাদিমনগরের সুউচ্চ টিলার ওপর অবস্থিত হজরত শাহ পরাণ রহমাতুল্লাহি আলাইহি এর মাজার শরীফ। শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই দরবারে পৌঁছানোর পথটি আপনাকে অন্যরকম এক আবেশে নিয়ে যাবে। যখন আপনি মাজারের মূল ফটকে পা রাখবেন, আপনার চারপাশে শোনা যাবে জিকিরের মৃদু ধ্বনি আর আগরবাতির সুবাস। সিঁড়ি বেয়ে যখন আপনি টিলার ওপরের মূল মাজারে উঠবেন, তখন মনের অজান্তেই এক বিনম্র শ্রদ্ধা আপনার ভেতরে কাজ করবে। হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর ভাগ্নে এবং যোগ্য উত্তরসূরি হিসেবে শাহ পরাণ রহমাতুল্লাহি আলাইহি এই অঞ্চলে ইসলামের আলো ছড়িয়েছিলেন। তার ত্যাগ আর আধ্যাত্মিক সাধনার গল্পগুলো আজও মানুষের মুখে মুখে ফেরে। মাজার প্রাঙ্গণে প্রবেশ করলে দেখা যায় অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর ভিড়। কেউ গভীর মনোযোগে কুরআন তিলাওয়াত করছেন, কেউ তসবিহ পাঠ করছেন, আবার কেউ দুহাত তুলে আল্লাহর দরবারে নিজের আকুতি জানাচ্ছেন। এখানকার পরিবেশটা এমন যে আপনি আপনার জীবনের সব ক্লান্তি আর কোলাহল ভুলে কিছুক্ষণের জন্য হলেও পরম করুণাময়ের সান্নিধ্য অনুভব করবেন। মাজার সংলগ্ন প্রাচীন সেই বড় গাছটির নিচে দাঁড়ালে মনে হয় যেন সময় থমকে দাঁড়িয়েছে। যুগ যুগ ধরে এই স্থানটি হয়ে উঠেছে মানুষের ভরসা আর প্রার্থনার কেন্দ্রস্থল। জিয়ারত শেষে মাজারের পাশে অবস্থিত মসজিদটিতে 2 রাকাত নফল নামাজ আদায় করার যে প্রশান্তি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। এরপর টিলার ওপর থেকে চারপাশের সবুজ প্রকৃতি আর খাদিম নগরের দৃশ্য আপনার চোখে প্রশান্তি এনে দেবে। মাজারের শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনার আত্মাকে নতুন করে সজীব করে তুলবে। ফেরার পথে আপনি সঙ্গে নিয়ে যাবেন এক বুক শান্তি আর সুন্দর কিছু স্মৃতি। সিলেটের এই পুণ্যভূমি কেবল একটি ভ্রমণের জায়গা নয়, এটি অন্তরের পরিশুদ্ধির এক অনন্য মাধ্যম। হজরত শাহ পরাণ রহমাতুল্লাহি আলাইহির এই পবিত্র দরবার আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা, মানবতা আর আধ্যাত্মিকতার সুমহান বার্তার কথা। যারা একবার এখানে আসেন, তারা বারবার ফিরে পেতে চান সেই অদ্ভুত নীরবতা আর ঐশ্বরিক প্রশান্তি, যা কেবল এই দরবারেই খুঁজে পাওয়া সম্ভব।